সম্মানিত আশিকে রসুল ও হুসাইনি মুসলমানদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে লাইভটা আমাদের সম্মুখে তুলে ধরব সেটা তরিকাতপন্থীর পীর মুরিদের সম্পর্ক বা মহব্বত কীরকম করা প্রয়োজন। কোনো ব্যক্তি যখন একজন মুর্শিদের হাতে রেখে যখন বায়াত গ্রহণ করে তখন সে তার পীরের নিকট বিক্রি হয়ে গেল। বায়াতের বাংলা অর্থ হলো বিক্রি হওয়া। মুরিদ যেদিন বায়াত গ্রহণ করে সেদিন থেকে তার সন্তান সন্ততি, ধন সম্পদ তার আর কোনো অধিকার থাকে না। এমনকি তার কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া সবই পীরের পদতলে উৎসর্গ করতে হয়। আল্লাহ পাক কুরআন শরীফে সূরা বাকারায় বলেছেন, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আগে নবীকে ভালোবাসে। এবং তিনি আরও বলেছেন, যারা আল্লাহকে দেখতে চায় তারা যেন নবীকে দেখে। যারা আল্লাহর প্রতি ইত্তেবা করতে চায় তারা যেন নবীর প্রতি ইত্তেবা করে। এবং নাইবে রসুলকে ভালোবাসা মানে রসুলকে ভালোবাসা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কোরআনে আয়াতে প্রকাশ করেছেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 32, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তাহলে আল্লাহকে ভালো যারা বাঁচতে চায় তাদের কর্তব্য তাদের রসুলকে যেন আগে ভালোবাসে। রসুলকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, রসুলের মহব্বত করা, আল্লাহরই মহব্বত করা। রসুলকে দেখা মানে আল্লাহকে দেখা। এবং নাইবে রসুলকে ভালোবাসলেই রসুলকে ভালোবাসা হবে। নাইবে রসুল হলো পীর ও মুর্শিদ। আল্লাহ বলেন, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততির মহব্বত রসুলের চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে তোমরা কেউ মুমিন হতে পারবে না। তার জন্য প্রতিটি মুরিদের কর্তব্য তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, যাবতীয় বিষয় তাদের কর্তব্য তাদের নাইবের রসুলের পদতলে উৎসর্গ করা। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের মহব্বতে ধন সম্পদ, যাবতীয় সংসারের মালপত্র যা কিছু ছিল, এক কথায় বলা হয় A to Z পর্যন্ত সবই রাসূলের সান্নিধ্যে হাজির করে দিয়েছিলেন। হুজুর বললেন, হে আবু বকর, তুমি বাড়িতে কি কি মালপত্র রেখে এলে? আল্লাহর নবী জবাবে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমি আল্লাহ রসুল ছাড়া কিছুই রেখে আসি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাদিস আল বুখারী। রসুলের প্রতি সাহাবীগণরা যেভাবে মহব্বত দেখিয়েছেন মুরিদদের কর্তব্য সেইরূপ তেনাদের রসুলের বা নায়েবে রসুলের প্রতি ততটাই মহব্বত দেখাইতে হবে। আবু বকর সিদ্দিক তিনি যে সমস্ত কিছু রসুলের পদতলে হাজির করলেন, এমনকি হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনাকেও শেষের দিকে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাতে সোপর্দ করে দিলেন। একে বলে আমিত্ব ত্যাগ। তদ্রূপ মুরিদের কর্তব্য পীর যে পাত্র ব্যবহার করবে তাহা ব্যবহার না করা। যখন
কারোর বাড়িতে যখন তাদের মসজিদ যখন যাবে, যে পাত্রটায় খেতে দিবে সেই পাত্রটা যেন অন্য কেউ না পান করে, কোনো খাবার দাবার না খায়। যে জায়নামাইটা তিনি ব্যবহার করবেন সেই জায়নামাইটা যেন অপর কোনো ব্যক্তি না ব্যবহার করে, পীরের ছায়াতে যেন পা না পড়ে, পীরের জুতোর উপরে তাদের যেন পা না লাগে, এমনকি পীরের জুতির প্রতি তিনি যে জুতো ব্যবহার করবেন সেই জুতোর প্রতি মহব্বত করা প্রয়োজন। পীরের মাজারের দিকে পা না করা, তিনার বাড়ির দিকেও পা না করা, তিনার দিকে মুখ করে থুতু পেশা পায়খানা না করা, সম্মুখে জোরে জোরে কথা না বলা, কোনো বিষয়ে তিনাদের হুজুরকে হুকুম না করা, কোনো রকমের তিনার সান্নিধ্যে বেয়াদবি না করা, মুরিদের কর্তব্য আগে পীরের দরবারে আদব শিক্ষা করা। আর আদব যার নাই তার কোনো ইবাদত বন্দিও নাই। আদবের মাধ্যমে সুফল আর বেয়াদবের মাধ্যমে কুফল। মুরিদের যখন আমিত্ব বিসর্জন ও রিপুদমন হবে তখন সে আস্তে আস্তে ক্ষুধার প্রাপ্তি জ্ঞান সে অর্জন করতে থাকবে। ক্ষুধা প্রাপ্তি জ্ঞান মানে এই নয় যে তিনি ক্ষুধা হয়ে গিয়েছেন, নাউজুবিল্লাহ। ক্ষুধার অনুভূতি শক্তি সে গ্রহণ করতে পারবে। যখন কোনো মুরিদ আল্লাহ কি বস্তু অনুভব করে তখন সে বান্দা ফানা ফিল্লা পথ অবলম্বন করে থাকে। ফানা একরকম নয়, ফানা 3 প্রকার, যথা ফানা ফি শাইক, ফানা ফি রাসূল, ফানা ফিল্লাহ। ফানার অর্থ বিলীন হয়ে যাওয়া। আমরা প্রথম কথা আপন রসুলের বা মুর্শিদের প্রতি ফানা হতে পারি নাই। দ্বিতীয় দফা রসুলের প্রতি ফানা তাও হবো কী করে? যখন আপন মুর্শিদের প্রতি ফানা হতে পারি না তাহলে রসুলের প্রতি কী করে ফানা হবো? তৃতীয় নাম হচ্ছে আল্লাহতেও বিলীন হওয়া। ভাই পাঠকগণ, আমরা এখনও পর্যন্ত পীরের সঙ্গে ঠিক মতন ফানা হতে পারলাম না। তাহলে কোন শক্তি দ্বারা আমরা ফানা ফিল্লা পথ অবলম্বন করব? প্রথম কর্তব্য হচ্ছে আপন মুর্শিদের সঙ্গে সৎ কর্মের ফলে, আত্মবিসর্জনের ফলে, আমি তো ত্যাগের বিনিময়ে ফানা হতে হবে। যখনই নিজের মুর্শিদের প্রতি ফানা হয়ে যাবে তখন রসুলের প্রতি ফানা হতে আর বাকি থাকবে না। আর যখনই রসুলের প্রতি ফানা হয়ে যাবেন তখন আল্লাহর প্রতি ফানা হয়ে যাবে। তখন তিনি নতুন একটা রূপ ধারণ করবেন। তিনি কী করবেন? তখন তিনি বাঁকা বেলায় পৌঁছে যাবেন। তাহলে তার কয়েকটা শর্ত, যথা প্রথম মুর্শিদ গ্রহণ করা, তিনার তালিম মোতাবেক ইবাদত বন্দিগি আমাদেরকে করতে হবে। তাহলে তিনার যেটা আদেশ নিষেধ সেটা পালন করতে হবে। মুর্শিদ যদি কোনো ভক্তকে বা শিষ্যকে যদি নামাজরত অবস্থায় তেনাকে ডাক দেয় তা সে মতো অবস্থায় ভক্তের কর্তব্য আপন মুর্শিদের ডাকে সাড়া দেওয়া এবং আত্মগরিমা, আমিত্ব বিসর্জন, এগুলোকে সবই বিসর্জন করতে হবে। এমনকি দুনিয়া বৈরাগী হয়ে দিনের অন্বেষণ করা প্রয়োজন। নাফসানির বদ খায়েশ হইতে আমাদেরকে মুক্তি পেতে হবে। এক কথায় বলা হচ্ছে যে নাফসকে বর্জন করতে হবে। নাফসের তাড়নায় আমাদের সমস্ত রকমের খারাপ কর্ম আমাদের দ্বারা হয়ে থাকে। নাফস হচ্ছে কয়েক প্রকার, অধিকার যাচ্ছি না, কিন্তু আমাদের নাফসে আমারাকে পরিত্যাগ করতে হবে।
নাফসে আমাকে যতক্ষণ আর পরিত্যাগ না করতে পেরেছি ততক্ষণ আমাদের মুর্শিদ ধরে কোনো লাভ হবে না। মুর্শিদ প্রদত্ত তালিম প্রথম হবে যে নাফস সে আমাকে আমাদের থেকে বিসর্জন দিতে হবে এবং সেই নাফসে আমার সাথে আমাদের বন্ধু স্থাপন করতে হবে। এই মুর্শিদ প্রদত্ত তালিম যখন কোনো মুরিদ পালন করবে তখন সে ফানাফি শাহীকে পৌঁছে যাবে। মুরিদ ফানাফি শাহীকে পৌঁছানোর পরেই সে তখন মুর্শিদের নিকট হতে ফায়েজ ও বরকত পেতে থাকে। মুরিদ ফানাফি শাহীকে যখন পৌঁছাবেন তারপরে কিন্তু ফানাফি রসুলে পৌঁছানো হলো। আগে বলা হলো, আবার নতুন করে আমাদেরকে বলে দিচ্ছি, তা ফানাফি রসুলে যখন পৌঁছাবে তখন সে দূরত্ব ফানাফিলায় পৌঁছে যাবে। কোরআনে আল্লাহ বলেন, মাই এয়া তু রসুলা ফাঁকা দাতা আলা, অর্থাৎ আল্লাহ বলেন যে রসুলকেই দেখলো সে আল্লাহকেই দেখলো, যে রসুলের ইবাদত করলো সে আল্লাহরই ইবাদত করলো, যে রসুলকে অনুসরণ করলো সে আল্লাহকেই অনুসরণ করলো। কিন্তু এটা বলে না যে যে আল্লাহকে দেখলো সে রসুলকে দেখলো, এটা বলে না। যে আল্লাহকে ভালোবাসলো সে রসুলকে ভালোবাসলো, এটাও বলে না। যে আল্লাহর পায়রাবি করলো সে রসুলের পায়রাবি করলো, এটাও আল্লাহ কোনদিন বলে না। যে আল্লাহর ইত্তেবা করলো সে রসুলের ইত্তেবা করলো, এ কথাও আল্লাহ কোন জায়গায় বলে নাই। কি বলেন? যে রসুলের অনুসরণই হচ্ছে আল্লাহর অনুসরণ, রসুলের মহব্বতই আল্লাহর মহব্বত। তাহলে বান্দা যখন ফানাফি রসুলে পৌঁছায় তখন সে ফানাফিল্লায় দূরত্ব পৌঁছে যায়। ময়নব শরীফে মৌলানা রুমি উপরে আয়াতের ব্যাখ্যা অনুযায়ী বলেন, যদি কোনো বান্দা দুনিয়া বৈরাগী হয়ে যায় তাহলে সে আল্লাহ ও রসুলকে একই দেখে, এবং যদি কোনো বান্দা দুনিয়া প্রত্যাশী হয়ে থাকে তিনার চোখে আল্লাহ ও রসুল ভিন্ন ভিন্ন। এই মৌলানা রুমি যেটা বলতে চেয়েছেন, ইনি সূরা নিসা 150 থেকে 52 নম্বর আয়াতে কথাটা এখানে তুলে ধরেছেন। কারণ ওই আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহ তার রসুলকে পার্থক্য করলো তারা হাক্কা কাফের। তাই মৌলানা রুমি বলেছেন, যারা দুনিয়া বৈরাগী তাদের চোখে যিনি আল্লাহ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল। সেই কোরআনের সূরা নিসার 150 থেকে 52 নম্বর আয়াতের কথাটা লালন ফকির, বাংলাদেশের মধ্যে একজন বিখ্যাত আল্লাহর ওলি, তিনিও কিন্তু লিখেছেন, যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল, আল্লাহ সে হয়। একথা লালন ফকির না কয়, আল্লাহর কোরআনে কয়, আল্লাহর কোরআনে কয়, আল্লাহর কোরআনে কয়, এটা তিনি বলে গেছেন। তাই বিশ্বের এমন কোনো আলেম ওলামায় কেহ নাই যে একজন আল্লাহর ওলির কথাটা কেটে দিয়ে। তিনি কেন বলেছেন, কোন উদ্দেশ্য বলেছেন, তিনি নিজে থেকে কিছু বলেন নাই, যা বলেছেন কোরআনকে রিসার্চ করে বলেছেন। যাই হোক, ওই দিকে আর যাচ্ছি না। মুরিদ তার পীর সাহেবকে গিয়ে, কোনো এক মুরিদ তার পীর সাহেবকে গিয়ে বলছে, হুজুর ভালো আছেন? পীর জবাবে কি বলেন, বাবা তুমি ভালো আছো তো, তোমার বাড়ির সকলেই ভালো আছে? সেই ভক্ত বিষণ্ণ বদনে বলেন, হুজুর ভালো খুব একটা নাই, একটা বিশাল টেনশনের মধ্যে পড়ে আছি, তার জন্যে আপনার কাছে একবার এলাম। পীর সাহেব বলছেন, কী হলো বাবা, তোমার এত মন খারাপ? মুরিদ তুমি বলছেন, আমার একটাই ছেলে হুজুর, যেন চাকরি একটা কল আসে, তার জন্যে আপনার কাছে এলাম।
ওটা একটা চাকরির ব্যবস্থা করে দেন। কেউ কেউ বলে আবার, হুজুর আমার মেয়ের একটা ভালো চাকরিজীবী ছেলে জামাই করে দেন। অনেকে আবার বলে থাকেন যে আমার মেয়ে শ্বশুরবাড়িতে খুব কষ্টের মধ্যে বসবাস করছে, শ্বশুর শাশুড়ি জ্বালা যন্ত্রণা করছে, কিছু ব্যবস্থা করে দেন। কেউ আবার বলছে, হুজুর আমার মেয়েকে জামাই ভালোবাসে না, একটা তাবিজ করে দেন। বিভিন্ন মুরিদ বিভিন্ন রকম সমস্যা নিয়ে মুর্শিদের দরবারে হাজির হয়, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। পরকাল সম্বন্ধে কারো অত চিন্তা থাকে না। আখেরাত সম্বন্ধে কোনো মশলা, আধ্যাত্মিক লাইনে কোনো মহিলা, তরিকতপন্থীর কোনো মহিলা জানার চেষ্টা করে না। কী চায়? দুনিয়াভি আজ কিছু নয়, দুনিয়া ছাড়া আর কিছু চায় না। যে আল্লাহ কোরআনে কি বলেছে হুজুরের কাছে গিয়ে তো জানার চেষ্টা করি, হাদিসে কি বলেছে, আল্লাহওয়ালা ব্যক্তিরা কখন কি বলেছে, কোন ইবাদত করলে দ্রুত আল্লাহর নৈকট্য লাভ করা যায়, এসব কিছুই জানার চেষ্টা করে না। বেশিরভাগই পীরের নিকট দুনিয়াদারির কথাবার্তায় আলোচনা করে ভক্তরা। আবার কিছু পীর সাহেব এমন আছে, যদি কোনো মুরিদ চলার পথে তাকে একটা নজরানা বেশি দেয়, তার জন্যে খাস করে আবার হুজুর আবার সেই ভক্তের জন্যে পার্সোনাল দোয়া করে। পীরের নিকট সকল মুরিদ সমান, এমনও পীর আমরা দেখতে পাই যে হাদিস কোরআনের কথা মানতেই চায় না, টিয়া পাখির মতন কিছু শেখানো বলে তারা আওড়াইতে থাকে। বাহ্যিক পোশাক পরিচ্ছদ দেখলে মনে হবে ইনি একজন মহান দরবেশ। এরকম ধোঁকাবাজি লোক আমাদের সমাজে অনেক দেখা যায়, কিন্তু প্রকৃত যারা আল্লাহওয়ালা ব্যক্তি তাদেরকে কেউ কিন্তু চিনতে পারে না। লোক সমাজে তারা নিজেকে পরিচয় দিতেও চায় না। এর পরিপ্রেক্ষিতে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আমি এক শ্রেণীর লোক দুনিয়ায়, এমন এক শ্রেণীর লোক তারা দুনিয়ায় ঘুরে বেড়ায়, তাদের মাথাতে উস্কো খুস্কো চুল, কুশ্রী চেহারা, মলিন বসন, তারাই কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা ব্যক্তি, কিন্তু কেউ তাদেরকে চিনতে পারে না, আর তিনারাও চিনাও দেয় না। এটা সহি বুখারী, এটা প্রমাণিত। আবার এমন কিছু মুরিদ আছে তারা কথায় কথায় পীরের ভুল ধরে থাকে। পীরের কোথায় কি বলছে, পীর কোথায় কি করছে, কোথায় কি খাচ্ছে, এসব নেই এমন কিছু ভক্ত আছে তারা বিশ্লেষণ করে। এগুলো কিন্তু খুব অনুচিত। আল্লাহ বলেন, একজন আল্লাহওয়ালা ব্যক্তির বাহ্যিক চলমান দেখে তোমরা কেউ বিচার করতে যেও না, তাতে তোমরা বিপদগামী হয়ে যাবে। কারণ তার অন্তরের ক্রিয়া হয় আলাদা, সেটা তোমরা কেউ বুঝতে পারো না আর জানার চেষ্টাও করো না। হাদিস কুদসিতে আল্লাহ বলেন, আমার যারা ওলি মুর্শিদের কেউ শত্রুতা করবে না। হাদিস কুদসিতে আল্লাহ কি বলেন, যারা আমার ওলি মুর্শিদ এদের কেউ শত্রুতা করবে না এবং তাদেরকে কেহ মন্দ বলিবে না। তাদের সহিত শত্রুতা করা মানে আমার সহিত শত্রুতা করা। এবং আরও অন্য জায়গায় বলেছেন যে আমার অলিদের সান্নিধ্যে কেউ যদি হিংসা করে, কটু কথা বলে, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। এই কথাটা কোরআন শরীফে লেখা আছে। পীরের সম্বন্ধে কোনো সমালোচনা না করাই উত্তম। তার নিসবতে থাকা সকল মুরিদানের একান্তই কর্তব্য। এখানে নিসবত বলতে ভালোবাসা। আর একজন ডাক্তার তিনার যতটা কর্তব্য রোগীর প্রতি, একটা রোগীর
ততটাই কর্তব্য ডাক্তারের প্রেসক্রিপশনের প্রতি। কারণ একটা রুগী যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তারবাবু তখন সমস্ত কিছু দেখে চিন্তাভাবনা করে একটা প্রেসক্রিপশন করে দিন। সেই প্রেসক্রিপশনটা করার পর যদি সে রুগী বাড়িতে এসে প্রেসক্রিপশনটা চালের ব্যথা রেখে দেয়, তার অসুখ ভালো হবে? কোনদিনকার জন্য ভালো হবে না। তিনি যে উদ্দেশ্যে গেছেন সেই উদ্দেশ্যটাও সফল হবে না। কী হবে? তার অসুখ দিনের দিন বেড়েই যাবে। কারণ সে 5 টাকা ফি যে ডাক্তার দেখিয়েছে, ডাক্তারবাবু একটা প্রেসক্রিপশন করেছেন, কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সে যদি ওষুধ কিনে খায়, তাহলে নিশ্চয়ই তেনার অসুখ সেরে যাবে। তিনি যে অসুখের জন্য ডাক্তার কাছে গেছেন, সেই অসুখ থেকে তিনি মুক্তি পাবেন। তদ্রূপ পীর মুর্শিদ আধ্যাত্মিক লাইনের ওই রকম ডাক্তার। পীর মুর্শিদ যেগুলো তালিম দিচ্ছেন, যেগুলো বললে সেগুলো প্রত্যেকটা ভক্তের মুরিদের কর্তব্য সেগুলো মেনে চলা এবং আমলে পরিণত করা। খুদা হাফেজ। আর যারা লাইন আছেন, তেনারা একটু বেশি করে শেয়ার ও লাইক করবেন।